হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তায়েফ গেলেন। আশা ছিল তায়েফবাসী দাওয়াত গ্রহণ করবে, কিন্তু তারা দাওয়াত তো গ্রহণ করলই না, উল্টো তায়েফের বখাটে ছেলেদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেলিয়ে দিল। তারা নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করল। রক্তাক্ত অবস্থায় অতি কষ্টে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে কিছু দূরে আঙ্গুরের একটি বাগানের নিকট এসে বসে পড়লেন। বাগানের মালিক ছিল ওতবা এবং সাইবা, যারা দুজনই কাফের ছিল। ওতবা এবং সাইবার গোলাম ছিল আদ্দাস। তারা তাদের গোলাম আদ্দাসকে একটা পাত্রে কিছু আঙ্গুর নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের সেই জুস বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। আদ্দাস বললেন, আপনি এমন একটা দোয়া পড়লেন যা আমি এ শহরে আর কারো মুখে কখনোই শুনিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাসকে বললেন, তোমার বাড়ি কোথায়? আদ্দাস বললেন, আমার বাড়ি নেনোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নেনোয়া? যেই নেনোয়াতে আমার ভাই ইউনূস আলাইহিস সালাম নবী হিসেবে এসেছিলেন? আদ্দাস রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ। তবে আপনি ইউনূস আলাইহিস সালামের নাম জানলেন কিভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তো আমার ভাই, তিনিও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। এই কথা শোনার পর সাথে সাথে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারক চুম্বন করলেন এবং মুসলমান হয়ে গেলেন।